বাংলাদেশের সবথেকে বৈষম্যের শিকার হলো আমাদের কওমি আলেমরা। এদের পক্ষে কথা বলার মতন কেউ নাই। আর আমাদেরকে ডাউন করার পিছনে সবথেকে বড় দান হলো আমাদের আকাবিররা, যাদেরকে আমরা অন্ধের মতন বিশ্বাস করে মাথার তাজ বলে থাকি। এগুলো বড় ধোঁকাবাজ, বাটপার, দাজ্জাল, গাদ্দার। দেখেন, আমাদের আকাবিরদের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত আছে, এই জন্য অভাব তাদেরকে কখনো টাচ করে না। তারা এক একজন 5 মাদ্রাসা মুহতামিম, 10 মাদ্রাসা সাইকেল হাদিস, এক একটা ওয়াজ করলে তারা 50,000 টাকা পান। এ কারণে অভাব কি জিনিস এটা তারা বুঝে না, এ কারণে তারা আমাদেরকে নিয়ে ভাবে না। বাংলাদেশের একজন অন্যতম আকাবির, আমি তার ক্লাস থেকে নিজেই শুনেছি, তিনি বলেছেন যে তার বাসার মাসিক খরচ 5 লাখ টাকা, অথচ বাংলাদেশের অধিকাংশ ইমামের বেতন 5,000 টাকা, তাও 6 মাস থাকে বাকি। এই 5,000 টাকা দিয়ে জীবন ধারণ তো দূরের কথা, 5,000 টাকা দিয়ে মৃত্যু হয় না। ইমামের পরিবার যদি 5 জন মারা যায়, এই 5 জনের কাপড়ের দামও হয় না এই 5,000 টাকা। কিন্তু এই বিষয়ে আমাদের আকাবিররা চিন্তা করে না। ওনারা নিজেরা এসি রুমে, ভালো গাড়িতে, বাড়িতে ওনারা থাকবেন, আর আমাদেরকে ওনারা ওয়াজ করবেন কষ্টে থাকলে নাকি সফলতা আছে। আর একটা শ্রেণী হলো আসাগির, 90%। আর অধিকাংশ সর্বদা ধর্তব্য হয়, অধিকাংশের উপরই কথা বলতে হয়। তো আসাগিররা আমার মতন লোক, এরা কেন কথা বলেন না? দেখেন, আমাদেরকে সারা জীবনটা ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে আমাদের আকাবিরদের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে কিছু বললে আপনি ধ্বংস, আপনার অকালে মৃত্যু হবে, আপনার বউ তালাক হয়ে যাবে, আবিজাবি ইত্যাদি। আর আমরা কখনো কোরআন হাদিস অনুযায়ী আমরা চলি না। আমাদের ধর্ম হলো আকাবির। আমাদের বাপ কি বলছে, দাদা কি করছে, পীর সাহেব কোন জায়গায় দাঁড়ায় হিসাব করছে, এটা হলো আমাদের ধর্ম। এটা একটা সেন্সিটিভ বিষয়। আর একটা বিষয় হলো কিন্তু এই বিষয়ে কথা বললেই সে আর মুসলমান থাকে না, সে নাস্তিক, মুরতাদ, একেবারে কাফের হয়ে যায়। তার মা বাপ 14 পুরুষ পর্যন্ত এরা ছাড়ে না। আমি এই বিষয়ে কথা বলার কারণে আমার যদি আপনি 1000 কমেন্ট হয়, তার 950 হলো গালি, আমার মা তুলে, বাপ তুলে গালি। অথচ আমার বাবা গহরডাঙ্গা মাদ্রাসার থেকে ফারেক হয়ে আমাদের গোপালগঞ্জ কোটপসিল মাদ্রাসায় দীর্ঘদিন খেদমতে ছিলেন, বর্তমান তাবলিগে নিয়োজিত আছে। কিন্তু তারপরে আমি কিন্তু আমার বাপ মা কিন্তু গালি থেকে কিন্তু খালি না। আর একটা বিষয়, কেন আসাগিররা এই বিষয়ে কথা বলে না, আমাদের মতো ছোটখাটো মানুষরা কেন কথা বলে না? কারণ একজন মসজিদের ইমাম যদি হয়, একজন মাদ্রাসার শিক্ষক যদি হয়, সে এই বিষয়ে কথা বলতে পারেন না। সে এ বিষয়ে কথা বললে তার চাকরি থাকবে না। দেখেন, কোরআন আপনাকে গরিব থাকতে বলে না, কোরআন আপনাকে ধনী হতে বলে, কোরআন আপনাকে জাকাত দিতে বলে, সদকা দিতে বলে, দান করতে বলে, হজ করতে বলে। তো এগুলো আপনি কখন করতে পারবেন? যখন আপনার অর্থ থাকবে, যখন আপনি ধনী হবেন, তখনই তো আপনি করতে পারবেন। আর একটা বিষয় মনে রাখবেন, যে মানুষের থেকে গ্রহণ করে, মানুষ তাকে গ্রহণ করে না। অর্থাৎ আপনি যদি মানুষের থেকে নেন, মানুষ আপনার কথা জীবনে শুনবে না। মানুষ আপনার কথা তখনই শুনবে যখন আপনি মানুষকে দিবেন। আসসালামু আলাইকুম।